আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। দেখুন কত সুন্দর একটি গ্রামের দৃশ্য। আমি গ্রামের মানুষ, সেই দিক থেকে আমি নিজেকে গর্বিত মনে করি। কারণ আমি আমার বাড়ি থেকে, আমার ঘর থেকে বের হলে আমি অনুভব করতে পারি গ্রামের এই অপূর্ব সৌন্দর্য। দেখুন চারিদিকে সবুজ, এটা ঘাস না, এটা সবুজ ধান। এই ঘাস থেকেই কিন্তু একসময় ধান হবে। এই যে এবং উপরে দেখতে পাচ্ছেন খোলা আকাশ, এবং খোলা আকাশে কিন্তু প্রচুর মেঘ। এই মেঘ থেকে যেকোনো সময় বৃষ্টি নামতে পারে। তো আমি সেজন্য বেশিক্ষণ হয়তো কথা বলতে পারবো না এখানে। এই পাশে দেখুন কত সুন্দর একটা মেঘের দৃশ্য। সূর্যকে ঢেকে রাখছে মেঘটা। তো যারা গ্রামে বসবাস করে তারা এই সৌন্দর্য উপলোগ করতে পারে। সেদিক থেকে গ্রামের মানুষ কিন্তু গর্বিত। আবার যারা শহরে বসবাস করে তারা এদিক থেকে খুবই ব্যাড লাক তাদের, যে তারা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সহজেই উপলব্ধি করতে পারে না। তাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধ করার জন্য অবশ্যই তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, ঘুরতে বেড়াতে যেতে হয়, পার্কে যেতে হয়, এখানে সেখানে যেতে হয়। কিন্তু গ্রামের গ্রামের মানুষদের ক্ষেত্রে কিন্তু এরকমটা না। গ্রামের মানুষেরা যখন তখন প্রাকৃতিক সৌন্দর্যটা উপলব্ধি করতে পারে। এই যে দেখুন, আমি একটা মেঠো পথে, দুই পাশে জমি আর মাঝখানে রাস্তা, আমি হাঁটতেছি এবং কত সুন্দর বাতাস বইতেছে। এগুলো কিন্তু সহজেই শহরের মানুষরা এই অনুভবটা ফিল করতে পারে। আমরা গ্রামের মানুষরা যেমন ফিল করতেছি, সেদিক থেকে লক্ষ্য করলে আহ আমরা গ্রামের মানুষের খুবই গর্বিত। আমি যেখানে আছি এটা হচ্ছে কাহালু থানার অন্তর্গত। যেহেতু কাহালু থানার শেষে, সদরের শুরুতে হলেও এটি কাহালু থানার অন্তর্গত। এখান থেকে যে এলাকাটি দেখতে পাচ্ছেন ওইটি কিন্তু বিমানবন্দর এলাকা। এই দিক দিয়ে কিন্তু বিমানবন্দর রানওয়ে বাড়ানোর কথা বলা হয়েছে। প্রায় আগামী জানুয়ারি মাস থেকে কিন্তু এই বিমানবন্দরের কাজ শুরু হবে। আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখি সেটাই বললাম। আদৌ হবে কি হবে না সেটা পরের ব্যাপার। আমরা যেটা বললাম, সোশ্যাল মিডিয়াতে যেটা দেখি সেটাই আমরা জানালাম। তো আমি হয়তো আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। আকাশ কিন্তু খুবই মেঘলা। এখানে দাঁড়ানোর মতো, বৃষ্টি যদি আসে দাঁড়ানোর মতো অবস্থা আমার থাকবে না। আমাকে যাইতে হবে কিন্তু ওই যে বিল্ডিং দেখতেছেন ওখানে যাইতে হবে। তো আমি চেষ্টা করব আপনাদের মাঝে আমার ভিডিওটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। সামনে দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু শেষ, মানে এই যে পাকা রাস্তা কিন্তু শেষ। এই রাস্তাটার কিন্তু কাজ হওয়ার কথা ছিল, কাজ অর্ধেক করে রাখছে, অর্ধেক কাজ হয়নি। এটার কারণ হলো বিমানবন্দর এই দিক দিয়ে রানওয়ে বাড়ানো হবে, রাস্তাটা থাকবে না, যার কারণে অর্ধেক কাজ করার পরে আর কাজটা হয়। তো কি আর করার, এখন বিমানবন্দরও তো দরকার। আমাদের বগুড়াবাসীর জন্য বিমানবন্দর দরকার। বগুড়ার আর্থিক, শুধু বগুড়ার জন্য না, উত্তরবঙ্গের জন্য এই বিমানবন্দরটি খুবই প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এবং যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।